তো বন্ধুরা, তো আজকে আমাদের এখানে হবে চড়ক পূজা। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর চড়ক। তো আমি এখানে চলে এসেছিলাম দুপুর 3টের সময়। তো আমার সাথে এসেছিল আরেকটা ব্লগার। তো এই দেখো কি সুন্দর চড়ক সাজানো হচ্ছে। তো কিছুক্ষণের মধ্যেই চড়ক পূজা শুরু হয়ে যাবে। তো পূজা শুরু হওয়ার পর শুরু হবে খেলা দেখানো। তো এখন পূজা শুরু হবে। সো এই দেখো চড়ক গাছটা কি বড় গাছ, কি সুন্দর। আর এই দেখো আমার সঙ্গে একটা ব্লগার দাঁড়িয়ে আছে, আমার থেকে অনেক বড়, আমার দাদা হয়। সো কি সুন্দর দেখো গাইস চড়ক। তো আমি প্রথমবার দেখেছি। তো তোমরা কারা কারা প্রথমবার দেখেছো চড়ক পূজা, তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো আমি তোমাদেরকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত চড়ক পূজার সব কিছু দেখাবো, চড়ক খেলাও দেখাবো। তো অবশ্যই আমার ভিডিওতে তোমরা দেখতে থাকো। তো এই ভিডিওটা অবশ্যই বড় হতে চলছে, কিন্তু অবশ্যই ইন্টারেস্টিং ভিডিও হবে। তো এটা প্রথম পার্ট। তো আমি সেকেন্ড পার্টটা কালকে শর্ট ভিডিও হিসেবে আমার চ্যানেলে আপলোড করব, কালকে দেখতে পারবে তোমরা। তো এই দেখো কি সুন্দর পূজা শুরু হয়ে গেছে গাইস। তো দেখতেই পাচ্ছ পিছনের ব্যাকগ্রাউন্ডটাও খুব সুন্দর আসছে। তো এখানে অনেকগুলি মানুষ জমা হয়ে গেছে। তো মাঝখানে হবে চড়ক পূজা আর খেলা দেখাবে মাঝখানেই সব। আর এই দেখো পাশে ডান দিকে একটা গর্ত, বাঁ দিকে একটা গর্ত। এই গর্তগুলির মধ্যে মানুষকে খাদানো হবে, তারপর 2-3 ঘন্টা পরে আবার তোলা হবে। তো এই দেখো এটা আমি। আর এই দেখো প্রচণ্ড মানুষ গাইস। তো সন্ধে হয়ে যাচ্ছে, তো এখনও শুরু করিনি। তো আর একটু অপেক্ষা করে দেখি কি হয়। তো আমি এসেছি এখানে ব্লগ বানাতে, তো অবশ্যই সবটা ব্লগ আপনাদেরকে দেখাবো। রাত্রে 10টা বাজুক তারপরেও আমি দেখাবো আপনাদেরকে সবটা ব্লগ। তো আমার মনে হচ্ছে প্রত্যেক বছর এখানে আমাদের এখানে পূর্ব লক্ষ্মী বিল চড়ক পূজা হবে। তো এই দেখো ছোট্ট একটা ছেলে ঢাক বাজাচ্ছে, আর ছোট্ট ছেলে দেখো কি করছে, হাঁটছে কি হাতে নিয়ে, আর সাথে একটা বড় দাদা আছে ওদের সঙ্গে। সো এই দেখো বন্ধুরা, খুবই মজাদার ভিডিও হবে এটা। তো আমি এই ভিডিওটার রিয়েল সাউন্ডটা আপনাদেরকে শোনাবো, আমি কোনো এক্সট্রা অর্ডিনারি সাউন্ড ইউজ করব না। তো এই চড়ক পূজাটা আমার বাড়ির সাথেই হচ্ছে, মানে আমার বাড়ি থেকে 200-300 মিটার দূরই হবে এই মাঠটা। তো খুবই সুন্দর চড়ক পূজা অনুষ্ঠিত হচ্ছে এখানে। তো পরের বছর থেকে আমি আশা করছি যে আমাদের এখানে আরও মানুষ হবে। সো এই দেখো ওরা পূজার আগে কি করছে। তো গাইস এই দেখো ছোট ছোট দুটো বাচ্চা। তো এই দুটো বাচ্চার খুবই হুনার। তো ওদেরকে জিজ্ঞেস করেছিলাম আমি যে ভাই তোমরা পড়াশোনা করোনি? তো ওরা বলেছিল যে না ভাই পড়াশোনা করি না আমি। তো পড়াশোনা ছেড়ে দিয়ে এখানে চড়ক পূজা করছে, যে শিবের পূজা, এটা শিব ঠাকুরের। তো ভালোই, কিন্তু পড়াশোনাটা চালিয়ে গেলে ভালোই হতো। তো শর্ট ভিডিওটা কালকে আপলোড করব। শর্ট ভিডিওটার মধ্যে আপনারা দেখতে পারবেন কিভাবে ঘুরছে ওরা পিঠের মধ্যে এগুলি লাগিয়ে। তারপরে দেখুন এখন আর এই ভিডিওটার মধ্যেও একটার পরে একটা নতুন নতুন মজাদার খেলা দেখাবো আপনাদেরকে, মানে আমি দেখাবো না, ওরা দেখাবে। তো আপনারা দেখতে থাকুন। তো এই দেখো একটা ছেলে একটা ডান্ডার উপরে উঠে দাঁড়িয়ে গেছে, কীভাবে ঘুরছে দেখতে পারবে, এখান দিয়ে আসবে। তো ভাই দেখতেই পাচ্ছ ব্যালেন্স কি ওদের। তো এই ভিডিওটার মধ্যে সবটার মধ্যে আমি ভয়েস কভার করতে পারবো না, কারণ এখানে প্রচণ্ড মানুষ, কিছুই শোনা যাবে না আমার ভয়েস। তো অবশ্যই ভয়েসটা কাট করে করে আপনাদেরকে শোনাবো আমার। তো দেখতে থাকুন আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ, খুব ইন্টারেস্টেড হতে চলছে ভিডিওটা। তো এই দেখুন এই ছোট বাচ্চাটা দেখবেন কি খেলা দেখায়। সে দেখুন এতটুকু এত ছোট বাচ্চা কি সুন্দর খেলা দেখাচ্ছে ডান্ডার উপর দাঁড়িয়ে। তারপর ওইখানে দেখুন, তো ওই জায়গাটা আমি প্রথম জায়গাটা ভিডিওটা করতে পারিনি, এটার নিচে একটা মানুষকে খাদিয়ে ফেলেছে।
তো এখন ঢাকছে, তারপর এদিকেও হাতাবে। তো ওই দিকেরটা কমপ্লিট হয়ে গেছে। পাগুলি দেখবেন কিভাবে নাড়াচ্ছে, এই দেখুন। তো গাইস কি সুন্দর দেখুন, এটা সবটা গাইস মন্ত্র শক্তির দ্বারা সবকিছু হয়েছে। তো অবশ্যই যারা যারা চড়ক দেখেনি আমার এই ভিডিওটা দেখবেন সম্পূর্ণ, অবশ্যই চড়ক দেখা হয়ে যাবে এবং হর হর মহাদেব লিখে যাবেন কমেন্ট বক্সে। তারপর আমার যেমন মনে হচ্ছে গাইস আস্তে আস্তে মানুষ খুবই বাড়ছে, প্রচণ্ড মানুষ হয়ে গেছে প্রথম বছরই। এই দেখো পাগুলি হালকা নাড়াচ্ছে ওই গর্ত থেকে একটা মানুষ। তারপর ডান দিকের গর্তটা এই দেখুন, এই গর্তটার মধ্যে এই ছেলেটা ঢুকবে। তো এই দেখুন প্রণাম করবে প্রথমে, তারপরে ঢুকবে নিচে গর্তটা নিচে, তারপর ওকেও খাদিয়ে ফেলবে, তারপর ওকে সবচেয়ে পরে তোলা হবে। তো দেখুন আমি সব কিছুই বলে দিচ্ছি আগে থেকে, কারণ আমি ভিডিওটা করেছি গাইস। তো এই দেখুন ওকেও খাদিয়ে ফেলেছে, পরে টিন দিয়ে ফেলছে, টিন দিয়ে তারপর মাটি দেবে। তারপর 2-3 ঘন্টা পর ওকে তোলা হবে। সো কি বলবো, মানুষ 5-6 মিনিটই থাকতে পারে না মাটির তলে। মাটির তলে কিভাবে থাকবে গাইস, কে পারে মাটির তলে থাকতে? তো ওরা মন্ত্রশক্তির দ্বারা দেখুন কি করছে, আই ক্যান বিলিভ দিস। সো দেখতে থাকুন। তো এই চড়কটা যখন ঘুরবে, তো এই ঘোরার ভিডিওটা কালকে আমি দেখাবো বলেছি আপনাদেরকে শর্ট ভিডিও হিসেবে। তো আজকে এই ভিডিওটা দেখুন, এটা পার্ট 1 ভিডিও। তো এই দেখুন ওরা আবার পুজো শেষ করে ঘুরছে, তারপরে খেলা দেখাবে। এই দেখুন গাইস এই ছেলেটা কি করেছে, জিভের মধ্যে দিয়ে ত্রিশূল ঢুকিয়ে ফেলেছে। এই দেখুন ভিক্ষা মাগছে ত্রিশূল ঢুকিয়ে। তো এদের এরকম খেলাগুলি দেখার জন্য অবশ্যই ভিডিওটা দেখুন, আর অবশ্যই গাইস পছন্দ হলে ভিডিওটা লাইক করে যাবেন একটা, আর লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই এটা করবেনই যারা আগে থেকে আমার সাবস্ক্রাইবার। আর যারা নিউ সাবস্ক্রাইবার মানে সাবস্ক্রাইব করতে ভাবছেন যে অবশ্যই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। সো দেখতে থাকুন। তো এই দেখুন ওই গর্ত থেকে ছেলেটাকে তুলেছে, তো ডান দিকের গর্তটা থেকে এখনো তোলেনি ছেলেটাকে। তো গর্ত থেকে তুলে আবার মন্ত্রশক্তি দ্বারা জীবিত করে ফেলেছে। তারপরে দেখুন এটা হলো দা আর লোহা দিয়ে তৈরি কাঠের একটা জিনিস, এটার মধ্যে ছোট বাচ্চাগুলি আছে, ছোট বাচ্চা থেকে বড় বাচ্চাটা এখানে শুবে। তো এই দেখুন তোলা হচ্ছে এদেরকে। এটা ডান দিকের গর্তটা, ছেলেটা ঢুকেছিল ওই ছেলেটাকে বার করবে এখন। তো আমি খুব ইন্টারেস্টেড দেখার জন্য যে জীবিত আছে কি মরে গেছে। তো মরবে না জানা কথাই, কারণ এটা মন্ত্রশক্তি দ্বারা সম্পূর্ণ চলছে। তো দেখা যাক কি হয়, দেখতে থাকুন আপনারাও। তো গাইস এই দেখুন ফাইনালি উঠে গেছে, ধরতেও হয়নি ওকে। তো এই দেখুন ও ফুল ফিট আছে। তো এটা সম্পূর্ণ মন্ত্রশক্তির দ্বারা, আমাদের মতো নর্মাল মানুষ এটা কিছুতেই পারবে না। তো দেখতে থাকুন, এটা সম্পূর্ণ শিব ঠাকুরের লীলা। আর এই দেখুন ছোট শিব আর পার্বতী, সরি মা কালী কীভাবে নাচছে। তো খুবই সুন্দরই লাগছে, ট্রেডিশনাল ডান্স। তারপরে ওরা দেখবেন কি করবে।
তো এই দেখুন ছোট বাচ্চাটা লোহা এবং দা দিয়ে তৈরি এটার উপরে শুয়ে পড়েছে। তারপর মা কালী যে আছে, মা কালী সেজেছে ছেলেটা, ওই ছেলেটা এই বাচ্চাটার উপরে দাঁড়িয়ে ওদেরকে ঘোরাবে চড়ক গাছের চারিদিকে। তো খুব ইন্টারেস্ট ভিডিও, দেখতে থাকুন। তো ফাইনালি তুলে ফেলেছে ওদেরকে। তো এবার চড়ক গাছের চারিদিকে ঘোরাবে ওদেরকে, দেখুন। তারপরে দেখুন এই ছেলেটার পিঠের মধ্যে কি করছে। এই ছেলেটার পিঠের মধ্যে দেখতেই পাচ্ছেন ঘুরবে যে চড়ক গাছের চারিদিকে, কালকের ভিডিওটার মধ্যে আসবে এটা। তো এটার মধ্যে কি ঢুকাচ্ছে দেখুন, পিঠের মধ্যে মোটা মোটা বড়শি এর পিঠের মধ্যে ঢোকানো হবে। তো দেখুন এই ছেলেটা সাহস আছে বরং, এবং মন্ত্রশক্তি দ্বারা সম্পূর্ণ হবে। এই দেখুন এই পুরোহিতরা এর পিঠের মধ্যে ঢুকাবে এটা। সো গাইস, ঢুকানো কমপ্লিট হয়ে গেছে। দেখুন দুদিক দিয়ে দুটো বড়শি ঢুকিয়েছে। তো এই বড়শির দ্বারাই গাছটার মধ্যে বাঁধবে, ওকে বেঁধে ঘোরানো হবে চারিদিক দিয়ে। তো এই ভিডিওটা অবশ্যই কালকে আপনারা প্লিজ দেখবেন। আর এই দেখুন আমার সাথে যে আমার দাদা ব্লগারটা, তো এই দেখুন কি সুন্দর ভিডিও বানাচ্ছে। তো ওর ক্যামেরাটা খুবই সুন্দর, আমার ক্যামেরা এত সুন্দর না গাইস, তো আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তো এই দাদাটার সঙ্গে আমার আজকেই দেখা হয়েছে এখানে এসে, তো ভালোই লেগেছে ব্লগারের সঙ্গে ব্লগার দেখা হওয়া। তো প্লিজ গাইস সাপোর্ট।